তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমার ঝুলি খুলে সুকুমার রচনা সমগ্র থেকে দাশু সিরিজের যে গল্পটি আমি তোমাদের শোনাবো সেটি হলো দাশুর কীর্তি। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োদা। দাশুর কীর্তি। নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে এলো। ডাকাতে ধরেছিল বলিস কি রে? ডাকাত না তো কি, বিকালবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতটা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে ধড়াম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেদে ইয়ার্কি করা হচ্ছিল। নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চট তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা, কারণ সত্যি সত্যিই তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর হতে পেরেছিল, কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল, এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন, কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেসটা যখন বললে ওটা তো জুতোর ফোসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে, যাও, তোমাদের কাছে আর কিছুই বলবো না। কেসটাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে খ্যা 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপরে বসে বলল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবলে ছোঁড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটাপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীনকে দেখিয়ে বললে, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকম ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলা তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। কিরে দেশো, বড় যে হাসতে শিখেছিস? দাশু বললে, হাসবো না? তুমি কাল ধুনুচি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখোনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম? ধুনুচি মাথায় নাচছিল মানে? দাশু বললে, তাও জানো না? ওই কেসটার জগায়। ওই যা, বলতে না বারণ করেছিল।
আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করেই বল না। দাশু বললে, কালকে শেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময় দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ে উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বললে, তুমি তখন মাথার খুলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম, ফের নড়বি তো ধরাম করে মাথা উড়িয়ে দেব। শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবুয়ানা তেমনি তার দেমাক, সেই জন্য কেউ তাকে পছন্দ করত না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বললে, দূর বোকা, কেসটা কি ডাকাত? বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির। কেসটা আমাদের উপরে ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। সারাক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল, কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকম ভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেসটা কই? কেসটা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বললে, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বললে, কি হে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বললে, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহনচাঁদ ধমক দিয়ে বললে, সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কিনা? দাশু বললে, ঠেঙায়নি তো, মেরেছিল, খুব অল্প মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বললে, খুব অল্প মেরেছে না, তবু কতখানি শুনি। দাশু বললে, সে কিছুই না, ওরকম মারলে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বললে, তাই নাকি, কিরকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপরে বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেদ মেরেছিলেন সেই রকম। এ কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে চিৎকার করে বললে, দেখ বেয়াদব, ফের চেঁচামি করবি তো চাপকে লাল করে দেব। কাল তুই সেখানে ছিলি কিনা, আর কি কি দেখেছিলি সব খুলে বলবে কিনা? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছে। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহনচাঁদকে ভীষণ ভাবে আক্রমণ করে বসলো। কিল, ঘুষি, চর, আঁচড়, কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমন ভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতেও ঢের আসতে মেরেছিল। ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তারা যদি মোহনকে সামনে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেসটাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হ্যাঁ রে, নবুকে সেদিন তোরা অমনি করলি কেন? কেসটা বললে, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই, আমাদের তো ভাগ দিলি না। কেসটা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলেও হতভাগা বলে কিনা, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা বেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যি পাগল, না কেবল মিচকেমি করে? আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।
আমার এ কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।